আবার যদি চাস আসবে গো মা, কিন্তু একটা কথা শুনবি নি মা, মুসা নবীর ফ্যামিলি এবং মুসা নবীর উম্মতেরা মান্না সালওয়া আসমান থেকে পড়তো, তারা কুড়ায় কুড়ায় খাইতো। যারা দুনিয়ায় জান্নাতের খাবার খাবে, আখিরাতে পাইতে একটু কষ্ট হবে। ফাতেমা দুই চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে, বাবা গো, তাহলে দুনিয়ায় যত কষ্টই হোক, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাবা, দুনিয়ার মোকাবেলায় আখিরাত আমি ধ্বংস করতে চাই না। তুমি না বলছো যারা দুনিয়া চাবে আখিরাত পাবে না গো মা, আমি দুনিয়া চাই আখিরাত চাই না গো বাবা। বাজান, আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করতে চাই। আমার নবী যদি আসমানের দিকে একবার তাকায়া বলতো, মালিক রে, রহমতের বান্দারটা যদি খুলে দিতে, হয়তো তো আসমান থেকে একটু খাবার পাঠাইতে, আল্লাহ কি পাঠাইতে বাধ্য ছিলেন না? জোরে কর, আরো জোরে। যেই নবী হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়। বাজান রে, আমার নবী দুইটা মেয়েকে আপন চাচতো ভাইয়ের সাথে প্রথম বিবাহ দিলেন। ও বাজান, যেদিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজকে স্টার্ট দিলেন গো বাবা, যেদিন আমার নবী সাফা পাহাড়ে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তো কালেমা পড়বেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালেমা পড়বেন, জান্নাতে যাবেন। এই কথাটা বলতে দেরি আছে, যুবক এখন কাঁদবি ভাই। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ঘরে বোন আছে আমি জানি না, আমার কোন বাজানের মেয়ে দুইটা এরকম হবে আমি জানি না। আমার মায়েরা এখানে আসছে, মা শোনেন, দেখেন নবী শুধু এতটুকু দাওয়াত দিছে, ঘরের মধ্যে 12টাই বা মদ খাইয়া যাইয়া নবীর মেয়ে দুইটা এমন মানে মারছে। এই মায়ের স্তরে কয়েক মাস পরে হুজুরের মেয়ে যায় না, মারাই গেছে। আমার নবী শুধু আসমানের মালিকের কাছে একটা নালিশ করলেন, আল্লাহ, যারা আমার মেয়ে দুইটারে মারছে বিচার তোমার কাছে দিলাম। বাজারে সকালবেলা বিচার দিলেন, বৈকালবেলা আবার নবীর সামনে মায়ের শুরু করলেন, এবার কাঁদলেন। আবার বিশ্ব নবী বারবার মেয়ে দুইটারে কোলের মধ্যে নিয়ে আবার উৎপাদে, একটু তুই আমার চাচতো ভাই, আগার তো তুই আমার জামাই, আমার জায়নাব আমার কলিজার হৃদয় সিরাতুল, আমার মেয়ের গায়ে আঘাত করিস না। যদি তোর মারতে মনে চায়, এই যে আমি নবী পিঠ পাতায় দিলাম, তুই আমার গায়ে আঘাত কর, আমার মেয়েদের গায়ে আঘাত করিস না। উলামায়ে ইকরাম আপনারা জানেন, এই কথা বলার সাথে সাথে বেঈমান আবার নবীরও মার শুরু করছে। আবার নবীরে মারতে 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 বাবা নবীর শরীরটাও রক্তাক্ত করে ফেলেছে। নবী তখন একটা কথা বলছিল, উলামায়ে ইকরাম আপনারা জানেন, লম্বা চওড়া হাদিস, বুখারীর আলোচনা। নবী বলছেন, আল্লাহ, যেই বেঈমান দুইটা আমার উপরে আর আমার মেয়েদের উপরে বাঘের মতো হামলা করছে, এদের মৃত্যুটা তুমি বাঘের হাতে দিও। এই ছেলেটা যে আমার আব্বা বলে, কেন বলে জানেননি? এই ছেলেটার বাবা রাজমিস্ত্রির কাজ করত, বাজারে শ্যামপুর রাজমিস্ত্রির কাজ করত, ঢাকা শ্যামপুর। বিল্ডিং এর থেকে পড়ে যায় বাবা মারা গেছে, ওর মা বাজার বিবাহ করছে।
ওর দাদা না খালা জানো এসে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেটার বাবা আটপাড়া হেফজ হয়েছে। ও যখন শুনছে আমি উমরায় যাব, আমার কাছে আইসা বলে আব্বা আমাদের বাজার করে কি খাওয়াইবো? আমি বললাম ম্যানেজার আছে, সে তোদের বাজার করে খাওয়াবে। ছেলেটা চোখ মুছে আর বলে তুমি উমরায় যাইতাছো, তোমার ছেলেদের জন্য সামনে পাঞ্জাবি আনবা, আমার জন্য একটা পাঞ্জাবি আইবো, আমার জন্য একটা রুমাল আইবো। বাজার ওই ছেলেটার কথা আমার চোখে সবসময় বাজে। আমি উমরার থেকে আইসা অনেকে ফেসবুকে দেখছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতগুলা রুমাল আর জায়নামাজ তসবিহ আনি বাবা অধিকাংশ আমার তালবেরিনদেরকে হাদিয়া দেই। আমি যখন ওই ইখলাস ওর নাম ইখলাসুর রহমান, আমি যখন ওর হাতে একটা রুমাল দিছি, একটা তসবিহ দিছি, তসবিহটারে অন্তত বাবা আমার সামনে 20 বার চুমা দিছে। তখন আমি মনে মনে ভাবলাম কতজনরে হাদিয়া দিলাম, কেউ তো একবার একটা চুমা দিল না, এই ছেলেটা এত বারবার চুমা দিল কেন? তখন আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। আমার নবীর বয়স যখন 12 বছর, মক্কার সব মানুষগুলার বাবাগুলা বাদাম সুন্দর করে মার্কেটিং করিয়া দেয়, আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীর মার্কেটে লয়ে গেছে। মুহাম্মদ তুমি কি কি মার্কেটিং করবা? আমার নবী জীবনে কারো কাছ থেকে কিছু চাইয়া নিতেন না, যদিও কিছু নিতেন বাবা চাচাদের অনুরোধে নিতেন। ও বাজান আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা মা নাই বাবা নাই, অনেক ছেলে আছে চাচায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেদেরকে যদি আপনারা আমি 1000-5000 টাকা দিয়া একটু উপকার করি বাবা, আমার বিশ্বাস জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে কেন আসার তৌফিক কে দিছেন? মাইকের ভেজ বাড়াও, টন বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে, এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিককে, আপনার আমার মালিককে। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা বল।
আমি জানি আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠাই আনবেন না, আমি জানি আপনি একদিনের ওয়াজে নামাজি হবেন না, এটাও জানি। তারপর একটা সত্য কথা কইবেন, আল্লাহ চাই রয়েছে আপনার মুখের দিকে, কারণ জবানটা আল্লাহ দিছে, ঠিক না বেঠিক? আমাদের আজকে যিনি সাবেক মেয়র ছিলেন, দেখলাম উনি স্ট্রোক করে, ওনার কথা এখন স্পষ্ট না। এলাকা আজ থেকে 10 বছর আগেও তার দাপটে এই বকশিগঞ্জ কাঁপতো। হ্যাঁ, আমরা বুঝি তো যারা মেয়র থাকে এরা কি নেতা কম। তবে লোকটা ভালো মানুষ, তার কথাই আমি বুঝতে পেরেছি। খুবই সহজ সরল মানুষ, সে ধোকা খাইছে, ধোকা দিছে কম। তার কথা আমি এটা বললাম। আপনি বকশিগঞ্জের মানুষ, আমি গোপালগঞ্জের মানুষ, গঞ্জে গঞ্জে মিল আছে। যদি এখন ঢাকা কেরানীগঞ্জে বাড়ি, এখানেও গঞ্জে গঞ্জে মিল আছে। শুধু একসাথে বলতে হবে, ভালো হলো বিপদগামী হয়, কিন্তু বেশি দিন নয়। কবরে যাইবার পরে সে নাজাত পেয়ে যায়। আর যারা ধোকাবাজ, বাটপার, সিটার, আইনমন্ত্রী আনিসুল হকের মতো সাবেক মন্ত্রী, সে আল্লাহর কাছে না চাইয়া সে চায় প্রতিমার কাছে। কথা বলেন না কেন? হিন্দুকে পূজা মণ্ডপে যে বলছিল, আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন, আমার কথাটা বললেন। কি মগার মগা! মুসলমানের ঘরে জন্ম নিয়ে এসে হিন্দুদের প্রতিমার কাছে চাইতে হয়, এটা সে কেমনে, কোন মুখ দিয়ে, কোন সেন্টিমিটারে বললাম? নিজে এখনো আমি প্লাসে প্লাসে মাইনাস করতে পারি না। কথা বলেন না কেন? এই বেটা কথা কই, চুপ করে বই দিছিস, কি ওই এক মগা মুখই খোলে নাই। বলো, এই যে আল্লাহর ওলিরা বহেন, দুলাভাইরা পিছনে যান, কমিটির লোক ধাক্কাই ওইখানে সরান, এখানটা ক্লিয়ার করেন। না সরাবো তো আমি ওয়াজ করবো, তাই কেমনে? এমনি নিজেই তুই বড়। আল্লাহু আকবার বলেন তো। সর্বময় ক্ষমতার মালিককে। মাস্টার বাড়াইতে বলছি, মাস্টার বাড়াও, ব্যাস বাড়াও, একসাথে বলতে হবে, বাড়াও, আরো বাড়াও। বেড়া রাখ, কোন বেতারা? আমি ঠিক করতেছি, সব ঠিক হয়ে যাবে, তোমার কথা কইতে হবে না বন্ধুরা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আল্লাহ কইয়া দুইটা হাত উঁচু করে আল্লাহকে জোরে একটা ডাক দেন, দেন আর একটু জোরে ডাক দিয়ে দেখেন কি মজা লাগে। দুনিয়ার কোন নেতারে ডাক দেন নাই, ডাক দিয়েছেন কারে? ফাদকুরুনি আযকুরুকুম। তারে ডাক দিবেন, সে আপনারে কোলে তুলে নেবে। দুনিয়ার নেতাকে অনেক মিছিল মিটিং করে দেখছেন, নেতাকে রাত্রে ডাইকে দেখছেন, কোন নেতা কথা কয় না। এটা একজন বিশ্ব নেতা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। উনি এমনই একজন নেতা, উনি এমনই একজন বাদশা, উনি এমনই একজন মালিক। রাতের অন্ধকারও শুনে, নির্জন কুঠিরে বসে ডাক দিলেও শুনে, সমুদ্রের তলদেশে বসে ডাক দিলেও শুনে। উনি আমার হায়াত দাতা, পালন কর্তা, লালন কর্তা। ওই আল্লাহকে জোরে একটা ডাক দেন, গলা ভরায় দেন, জোরে একটা ডাক দেন। ডাক দাও, গায়ে বক্সে করে ডাক দাও, ডাক দাও। আল্লাহদের ডাকগুলো তুমি কবুল করো। এবার কোন আলহামদুলিল্লাহ। বাইতুস সালাম হাফিজিয়া মাদ্রাসা ও নুরানী আয়েশা সিদ্দিকা জান্নাত মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট নাজমুল হক সাইদি, আজকের দ্বিতীয় দিনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান সাহেব কে আসেন, বারাকাল্লাহু ফি হায়াতি। সভাপতি তো সভাপতির মতো হবে, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের বিগত
লাইট মারছে না, আমি তো ভয় পাইছিলাম না, আমি তো হচ্ছে সাপ শোভাইছিলাম কি মনে করে। আল্লাহ সবাই রে নীরবতা পালন করার তৌফিক দান করে। আবার মন খারাপ, আমার নয় মন খারাপ, প্রধানমন্ত্রী বললেন আসলে মন খারাপ, কিছু করার নাই, আমরা আসছি তো যা করেন মেনে নিতে হয়, কিন্তু আমরাও যে পিছনে একটা জিন্দিগি আছে এটা তারা ভুলে যান। এখন আমি অনেকটি ক্যামেরা বন্দি, ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারবো না, বললে আপনাকে হয়তো ক্ষতি হবে, আপনাকে প্রতিষ্ঠানের ক্ষতি হবে, কিচ্ছু বলতে চাই না। হ্যাঁ বাবা দুদু মিয়া রাখো, শুধু আমি যেটা বলবো আওয়াজ দিবেন। এতদিন পর্যন্ত উলামা একরাম কথা মুখ ফুটে কথা বলতে পারে নাই, এখন আল্লাহ বলার একটা সুযোগ দিয়েছেন। আল্লাহ পাকের শুকর, আমাদের প্রধান উপদেষ্টা সাহেব একটা কথা বলেছেন, সেটা খুব ভালো লেগেছে। আগে থানায় গিয়ে গিয়ে ওসি সাহেবের কাছে পাও ধরে অনেক তেল মোবিল দিয়ে পারমিশন নিয়ে ওয়াজের আনন্দ লাগতো। এখন আলহামদুলিল্লাহ উনি বলছে ওয়াজ এবং তাফসীর ধর্মীয় কোনো অনুষ্ঠান করার জন্য কোনো পারমিশন লাগবে না। কথাটা খুব ভালো লাগছে, জানি না লাস্ট পর্যন্ত কতদিন টিকবে এটা। শুধু একটা কথা বলবেন, সব জায়গায় পারমিশন নিতে হয় না, পূজা মণ্ডপে পারমিশন নিতে হয় না, ওয়াজে পারমিশন নিতে হয়। এটা কি কোনো মানুষ রচিত গ্রন্থ? হ্যাঁ, এটা মানুষের বানানো? মক্কার সব বেঈমানগুলো একত্রিত হইয়া কোরআনের একটা শব্দকে বানাইতে চেয়েছিল, পারে নাই। কিয়ামত পর্যন্ত কোন দার্শনিক, কোন মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, পৃথিবীর এমন কোন পাণ্ডুলিপির কেউ নাই কোরআনের একটা আয়াতের মতো একটা আয়াত বানাইতে পারে। তাহলে বোঝা গেল এটা কোনো মানুষ রচিত নাই। হাযা কালামুন, হাযা এটা কোন একটা মিন ইনদিল্লাহ, এমন একজন একটা কালাম যেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে। লাইসা কালামুল বাশার, এটা মানুষ রচিত নয়, এটা একমাত্র খোদাই প্রদত্ত। কথা ঠিক না ঠিক? আপনারা হয়তো অনেকে জানেন না, এই কোরআন শরীফ এমন একটা মেডিসিন, এমন একটা ভিটামিন, এইটা কাফেররাও না শুনলে ঘুম আসতো না। কথা কর না কেন? কাফেররা কোরআন শরীফ না শুনলে ঘুম আসতো না। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই। নবুয়তি যখন ৪র্থ সাল চলতেছে, ওমর এখনো ইসলাম কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন। কত সাল? ৪ বছর। বাংলা বুঝবেন, ৪ বছর চলতেছে। ইন দি মিন টাইমে মক্কায় একটা হুলিয়া জারি হইল। মুহাম্মদ আর মক্কায় সচরাচর ভাবে কোথাও দাঁড়ায় কোরআন শরীফ পড়তে পারবে না, কারণ কোরআন এমন একটা মেডিসিন হয়ে গেল, এইটা যে শুনতো সেই কালেমা বলতো। আরো জোরে কোন, আরো জোরে। তাহলে এই যে আমার মাবুদের কালাম, এটা বুকের মধ্যে নিয়ে আদর করলেও সব, এরে চুমা দিলেও সব, এরে নিয়ে যদি কেউ কিচ্ছু করা লাগবে না, খালি হাতটা রাইখা খালি মনে মনে কইবেন আল্লাহ এটা আমার আল্লাহর কালাম, এই কথাগুলো আমার মওলার, এইভাবে খালি বুকের সাথে লাগাই বয়ে থাকবেন, তাতেই দেখবেন উপরের থেকে মুষলধার বৃষ্টির মতো রহমতের বারিশ নাযিল হয়েছে। এই জন্যই তো মাদ্রাসার ছাত্রদের এত দাম। আমাকে মাদ্রাসার যেখান থেকে নূরের আলো আসবে, রহমতের ভান্ডার আসবে, রহমতের মার্কাজ, ওই জায়গাগুলারে আমাদের কিছু কিছু লোক বিগত সরকারের আমলে ছিল, এই জায়গাগুলারে বন্ধ করার লাগে কেউ কইতো জিএমবির আকরা, কেউ কইতো সন্ত্রাসের আকরা, কেউ কইতো এই মাদ্রাসা বন্ধ করে দাও। হালাকি এরা জানতো না বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হেফজখানার থেকে কোরআনের নূর বের হয়, আর কোরআনের নূরের কারণে সারা বাংলাদেশে আল্লাহর রহমতের বৃষ্টি হয়। এই যে ছাত্র সমাজ আন্দোলন করছে, বিএমপিএলরা কম চেষ্টা করে না, কিন্তু বহুত চেষ্টা করছে 15 বছরে, মাঠেই নামতে পারে নাই। আমরা হুজুরা হেফাজত ইসলাম চরমনায় করে কম চেষ্টা করি নাই, বহুতবার নাইমে দেখছি, ব্যাট হাতে নিয়ে খারাইতে পারে তার আগে বোল্ড আউট করে দিছে। কথা কর না কেন?
ছাত্রগো কোনো অস্ত্র নাই, বস্ত্র নাই, কিচ্ছু নাই। এরা কেমনে বিজয় লাভ করলো? 45 মিনিটের ভিতরে বিডি কেমনে ভাগলো? কারণটা কি? একটা মাত্র কারণ, এই কোরআন হাতে নিয়ে বললাম। জেলখানা হয়তো আপনি আপনি একদিন যাবেন, আমিও যাব। জেলখানা বেড়া গলে গে, পাড়া গলে গে না। এই হুজুর কথা বল না কেন? জেলখানা বেড়া গলে গে না? অনেকে জেলখানা যেতে ভয় পান। কিসের সাথে ভয় পান? এখন যদি কেন আপনার নিল না কে, আমার কপালে নাই তাই যাই নাই, যাবো সামনে যাবো, অসুবিধা কি? আমার সাথে বড় বড় বেটাকে গরম ডিম দিছে, সেদ্ধ করে গরমটা দিছে, গরমটা। এখন সে শুনতাছি কি কি দিছে আয়না করে নিয়ে, কথা বলতে পারেন না? এখন সে শুনতাছি যে বড় বড় আলেমদের মুহাদ্দিস ধরে ধরে নিয়ে উলঙ্গ কইরা উপরে ঠ্যাং দিয়া কি কি দিছে, কারণ আমাদের লেভেলে বক্তা। বাংলাদেশে তো আমরা 4-5 জনই নাকি? এই ভাইরাল 4-5 জন না? 4-5 জনের ভিতরে অধিকাংশের তো জেলখানায় ছিল। এখন তো শুনতাছি কি কি করছে, কি কি করছে। তখন তারা নীরব হয়ে যায়। কোন জায়গা জানেন? আমার নবীও 4 বছর জেল করছে। আমার নবীরে যে অত্যাচার করছে এটা আলেমদের 100 ভাগের 1 ভাগও করে নাই। দেখাই দেই, দেখাই দিই। আমার একজন আলেম বলতেছে, দোস্ত তুমি তো মুখ ফোরা, অনেক ভাইরাল, তুমি কইলি ভাইরাল হয়, তোমার কাছে কই একাধারে 3 দিন পর্যন্ত 1 গ্লাস পানি হয় না। ওজুর পানি চাইছে, দেয় না। তখন আমি বললাম, দোস্ত তুমি বললে যাও কে? আমার নবীর হতে একাধারে 1.5 বছর পর্যন্ত কোন জিনিস নবীর কাছে বিক্রি করে নাই। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যারে নবী নিজে বলছে আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এটা আমার মতো সদর আলী মোল্লায় কয় নাই, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বলছে আমার ফাতেমা সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি। সেই ফাতেমা গাছের ছাল, পানিও নাই, কাঁচা ছাল চিবাইয়া চিবাইয়া রস বাইর করিয়া চাবাইতে দিয়ে দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেছে ফাতেমা। এরকম ভাবে 4 দিন একাধারে গাছের ছাল খাইয়া দাঁত ব্যথা হয়ে গেছে, দাঁতের মারি চলে গেছে। লাস্টে বাবারে কইছে, আব্বা তুমি কি নবী না? হ্যাঁ মা, আমি তো নবী। ফাতেমা কয়, আব্বা তোমার সামনে এত কোরআনের আয়াত নাযিল হইল, তোমার কাছে কোরআনের আসমান থেকে আয়াত আসে, তোমার কাছে কি খাওয়ানো আসে না? কি মনে করলেন? আব্বা তোমার কাছে আসমান থেকে কোনো খাবার আসে না? আমার নবী কি বলে শোনেন, মা তুই খাবার চাস? আমাদের দেশে একটা কমিশনার, একটা ওয়ার্ডের কমিশনার 15 বছরে শিল্পপতি হয়ে গেছে। এই বক্সিগঞ্জে, কথা বলেন না কেন? এই বক্সিগঞ্জে, কেরানীগঞ্জে, গোপালগঞ্জে একটা কমিশনার, ও বেতন পায় হুদা 7,500 টাকা সরকারে। ও 750 কোটি টাকার মালিক, কথা বলেন না কেন? কেউ আর বাপ আসমান দিয়ে ফেলাইছে কিটা? এত টাকার মালিক কেমনে হইছে? খালি ওই বিডিরে দোষ দিয়ে না, দুর্নীতি যেমনে কইছে এত মাশাআল্লাহ ইন্ডিয়া ঘুমাইতেছে। এখন যেগুলা দুর্নীতি করে, এখন যেগুলা রাস্তায় নামবে দৌড়ে দৌড়ে খালি উল্টা ফেলে এগুলার গরম ডিম দিবেন। কামাইছে না? কথা বলেন না কেন? আমি বলি নাই, বিশ্বনবী বলেছে যারা দুর্নীতি করবে, জনগণের মাল লুণ্ঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার, বিশ্বনবী বলে আসমানের থেকে ফয়সালা হবে, মরার আগে তাদের বিচার হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে করে আমিন। অনেকেই বলেন হুজুররা রাজনীতি করবে কেন? এ মুসলমানের পোলা, তোমার নবী রাজনীতির কারণে 4 বছর জেল খাটছে। নিজের নবীর 6টা ছেলে মেয়ে নিয়ে জেলখানায় রয়েছে। শুধু জেলখানায় না, এমন জেলখানা একাধারে 60 বছর পর্যন্ত নবীর কাছে 1 টাকার মাল বিক্রি করেনি, বয়কট করছে। আমার নবী বলে, মা তুই আসমান থেকে খাবার চাস? চাই আব্বা। আমার আজকে ওয়াজে ওঠার আগে যে আমারে দাওয়াত দিয়েছে, নাম জানি কি,
আরিফ নামটা সুন্দর। এই আরিফ আমারে বলছে হুজুর ফাতেমার বিয়ে সম্পর্কে ওয়াজ করবেন। ফাতেমার বিয়ে কি তাফসিরে আছে হুজুর? কথা বলে কোরআনের কোথাও আছে? আমরা লিখি আসলে তাফসীর কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, কে একটা বিষয় দিয়ে দিতে পারে না, আয়াত ভিত্তিক আলোচনা দিবেন, অন্তত একটা লোক কোরআনের একটা আয়াতের তাফসীর শিখতে পারবে। কথা বল না কেন? বাংলাদেশে তাফসীরের জগতে নক্ষত্র ছিলেন আল্লামা আব্দুল হোসেন সাইদি, যে আমাকে তাফসীর শিখাইছে। তাফসীর কয় প্রকার কি উনি শিখাইছে। ওনার যুগে হয়েছে তাফসীর, এখন তাফসীর না তও নাই। কথা বল না কেন? শুধু একটা কথার উত্তর দিবেন। ওয়াজ কমিটির সিদ্ধান্তের উপরে কথাটা এইভাবেই তুললাম, এই ফাতেমা 4 দিন পর্যন্ত খাবার না পাইয়া গাছের ছাল চাবাইয়া খাইয়া এরপরে আব্বারে প্রশ্ন করতে বাধ্য হয়, আব্বা তুমি কি নবী না? নবী বলেন হ্যাঁ মা আমি নবী। নবী হয়ে থাকলে আসমান থেকে কোরআন শরীফ আছে, খাও না সে না। আমার নবী বলে মারে খাবার যদি চাস আসবে গো মা, কিন্তু একটা কথা শুনবি নি মা, মুসা নবীর ফ্যামিলি এবং মুসা নবীর উম্মতেরা মান্না সাওয়া আসমান থেকে পড়তো, তারা কুড়ায় কুড়ায় খাইতো। যারা দুনিয়ায় জান্নাতের খাবার খাবে আখিরাতে পাইতে একটু কষ্ট হবে। ফাতেমা 2 চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে বাবা গো, তাহলে দুনিয়ায় যত কষ্টই হোক, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাবা দুনিয়ার মোকাবেলায় আখিরাত আমি ধ্বংস করতে চাই না। তুমি না বলছো যারা দুনিয়া চাবে আখিরাত পাবে না গো মা, আমি দুনিয়া চাই আখিরাত চাই না গো বাবা। বাজান আমি আপনাদের সামনে একটা উপস্থাপন করতে চাই, আমার নবী যদি আসমানের দিকে একবার তাকায়া বলতো মালিক রে রহমতের বান্দারটা যদি খুলে দিতে, অন্তত আসমান থেকে একটু খাবার পাঠাইতে, আল্লাহ কি পাঠাইতে বাধ্য ছিলেন না? জোরে কর, আরো জোরে। যেই নবী হাতের ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই নবী বীরে মারজাক যাকে বলা হয়, আমি এই বছর উমরায় যাইয়া ওই কুয়ার কাছে দাঁড়াইয়া 1 গ্লাস পানি পান করছি। যেই কুয়ার পানি ছিল লবণ, নবী একটু থুতু মারছে, থুতু জাররা পরিমাণ একটু থুতু ওই কুয়ার কিনারায় পড়ছে। মসজিদে কোবার কেবলই ডাইন পাশে খেজুরের বাগানের মধ্যে কুয়াটা দেখবেন, এখনো পর্যন্ত কুয়াটা পানিতে ভরা। মক্কার মদিনার কোথাও কয়েকটা কুয়া ছাড়া পানি পাবেন না, জমজম ছাড়া। তার ভিতরে ভাই কথা কেন না প্লিজ, আমার কলিজার ভাই কথা বলেন না, আলহামদুলিল্লাহ বলেন। আপনি এত জোরে কথা কইলেন, পুরা আমারই আউট করে দিলেন। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন খারাপ আপনার গো, মাইকের আওয়াজ আগের তো একটু বাড়াইতে গেছিলাম আর কমাই দিছি। ভাবছে মনে হয় হুজুর এখন চিল্লানি মিল্লানি মারবো। আরে ভাই তোর কাডুক আর যাই হোক ভালো থাও, আজকেই তো তোর এই ওয়াজটা শেষ। নাম করা আমি তোর একটু দোয়া দিয়ে যাই, তোর ব্যবসা আপার উঠবে না চাঙ্গে উঠবে আজকে। মারহাবা কর, স্পিকার কাছে কেনা করবো। এই জন্য তো শর্ত কইছিলাম, কিন্তু চান্দুরকে তো সরাইতে পারলো না। আল্লাহর ওলিরা খারাই রয়েছে, তাহার যদি খারাইছে দেন না, এখন তাহার যদি খারাইছে আপনি আহলে দেশে লাগে তাহার যদি খারাইছে এসে কি পাক্কা চি 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 খারাইছে। এই জন্য তো এইগুলোর আগে শর্ত কইছিলাম যে ক্লিয়ার করে দাও, তা তো আপনারা শুনবেন না। এই মাইকেলা তুমি তো বাস লইতে পারো। আল্লাহ হেফাজত করো, জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। বাজান এবার আমার দিকে তাকান, বেশি রাত করবো না, আর ওয়াজ করবো মাত্র উপরে গেলে 15 মিনিট। এই দাওয়াতটা আমার গত বছর ছিল, শুনেন
হ্যাঁ করবো, আপনার যত সময় চান তত সময় করবো, কিন্তু শর্ত একটা, যে উঠতে যাবে লুঙ্গি টেনে ধরবেন। কি লাভটা দিছে না ওটাই সেটা আছে দি। আলহামদুলিল্লাহ বলেন। গত বছর ভাই আসলে দাওয়াত আমারে দিছিল, আমিও আসার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে জানেন, রাত 11টা পর্যন্ত আরিফের সাথে আমার টেলিফোনে কথা। ভাই আমি এখনো রাস্তায়, যখন রাত 10:30 বাজে তখন আমি সবে মাত্র গাবতলী পাস করি। কিছু করার নাই, আসতে পারি না। আপনারা জানেন আওয়ামী লীগের কাউন্সিল ছিল এবং আমার একটা হাজিরা থাকার কারণে আসতে পারি নাই। তো চিন্তা করলাম এই বছর যাই অন্তত ভাইদের কাছে একটা কথা বলি যে ভাই দাওয়াত আমারে দিয়েছিল, আমিও আসার চেষ্টা করছিলাম, কপালে নাই, আসতে পারি নাই। অতএব আমি ভাবছিলাম আজকে একটু আগে উঠবো, কথাগুলো প্রাণ খুলে বলবো। যাই হোক, আল্লাহ যখন তৌফিকে রাখছে তখনই তো স্টেজ ধরতে হবে। এটা আপনার দোষ না, আমার দোষ না, কানা ফেরেশতার দোষ। তো যাই হোক, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। বাতাসটা বন্ধ করলা কা বাবা, আর একজনে দাও। তুমি ছোট্ট মানুষ দিও না বাবা, তোর বাতাস আমার জন্য গুনাহ হবে। দেখো তালবেলি মানুষ, তোর দাম তুফান কোম্পানিটা দিয়ে হাসতে হাসতে দেবো না। আলহামদুলিল্লাহ বলেন। ফ্যানটা চলে না দাদা ভাই? আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ দেখেন তোমার পাগলগুলো আল্লাহ কি সুন্দরভাবে তাকায় আছে। আমরা এক এক মায়ের এক এক সন্তান। হয়তো সারাদিন কেউ অটো রিক্সা চালাইছে, কেউ গ্যারেজে চাকরি করছে। ভাই আমার গাড়িটা আসতে যাইয়া, আমার গাড়িটা সমস্যা হচ্ছে, আমার গাড়িটাও গ্যারেজে। আমার ভাই আমার গাড়ির পিছনে অনেক সময় নষ্ট করতেছে। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। আল্লাহ শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জমিন যতদিন আছে আল্লাহ রাখবেন, যেদিন আল্লাহ চাইবেন না সেদিন আর থাকবে না। এটার ভিতরে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, যারাই দুনিয়ায় আল্লাহর সাথে এবং আলেম ওলামার সাথে বেশি লড়ছে ওরাই মরছে। এই দুনিয়ায় লড়ছিল ফেরাউন, ও কিন্তু নাই। এই দুনিয়ায় লড়ছিল আলেম ওলামার সাথে, আল্লাহর সাথে নমরুদ, ও কিন্তু নাই। আছে? কওমে লূত লড়ছিল, কি আছে? যারাই লড়বে ওরাই শেষ হয়ে যাবে। ঠিক না বেটা? জোরে বল, আরো জোরে, জোরে জোরে। দেখলাম আপনার পাওয়ার খুব দূর আছে। এইবার শুরু বলবেন, যেই মানুষটা 4 বছর বিনা অপরাধে জেল খাটলো, আমার নবী কি দুদুকের মামলায় ধরা খেয়ে জেল খাটছে? আমার নবীর মেয়েগুলা চরিত্রহীন ছিল? ওরে বাবা রে বাবা, কুমিল্লার বুড়িচকের এক এমপির মাইয়া বিশ্ব বিখ্যাত ওলি। মনে রাখবেন মুসলমানের পোলা, আমাদের দেশের নেতা গোতাদের স্ত্রীরা যেভাবে চলে, একটা কমিশনারের বউ, একটা মেম্বারের মাইয়া, চেয়ারম্যানের মেয়ে যেইভাবে চলে, এইভাবে কি আমার নবীর মেয়েরা চলছে? উলামা একরাম এখন দিলটা নরম করে, যুবক ভাই এখন কান্না। আমার নবীর 4টা মেয়ে 3টা পোলা, 7টা ছেলে মেয়ে। এই 7টা ছেলে মেয়ে আমার নবী এমন ভাবে গঠন করছে, আল্লাহ এমন ভাবে তাদেরকে তৈরি করছে। মক্কায় হুজুরের 4টা মেয়ে কবে বড় হয়েছে হুজুরের আপন স্বাস্থ্য ভাইরাও বলতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়, যে সাবজেক্টটা দিয়েছেন না, কিছু না বললে তো এরা রাগ করবে। আরে আলী জানে না যে ফাতেমা কবে বালেগ হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? আর আমাগো মাইয়া কবে বালেগ হয় ওটা রাস্তা কুত্তা হয়ে যাবে। হ্যাঁ, সত্য না মিথ্যা? কারণ ও যেভাবে দৌড়ায় রে, হাসেন কেন? কথা বলেন না কেন? এই বেটা, ছোট্ট একটা পাত্তি নেতার মাইয়াও গাড়ি ইউজ করে। বাপের গরম দেহে। আর যার বাবা দোজাহানের বাদশা, যার বাবারে আল্লাহ এইভাবে কোরআনে বলছে, আমি এক একটা আয়াত পড়বো, শরীরটা জাকি দিয়ে আমার আল্লাহর এবং রাসূলকে খুশি করবা। দেখো তার বাবার সামনে আল্লাহ কি বলে। দুনিয়ার কোন বাদশা না, এই দুনিয়ার বাদশা, দুনিয়ার বাদশা, দোজাহানের বাদশা, আখিরাতের বাদশা,
যিনি তার নবীকে এইভাবে বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বলে নাই আপনি সারা পৃথিবীর রহমত। অনলি ওয়ান, একজন মানুষকে বলছে আপনি সারা পৃথিবীর রহমত। আনাস ইবনে মালিক আমার নবীর 10 বছর খেদমত করছে। আনাস বলেন আমি মদিনার পুরা জিন্দেগিটা, নবী যেদিন হিজরত করে রবিউল আউয়াল মাসের 13 তারিখ মদিনায় ঢুকছে, আমি 13 তারিখে নবীর দেখতে গেছিলাম। 13 তারিখে আমি 10 বছর বয়সে আমি নবীর প্রেমে পড়িয়া নবীর খাদেম হয়ে গেলাম। নবীর মৃত্যুর আগ পর্যন্ত, নবীর কাফনের কাপড় পরিধান করার আগ পর্যন্ত নবীর পাশে ছিলাম। কোনদিন আমার নবী আমার খাদেম হিসেবে একটা জাহি দিয়ে কথা বলে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র আকাশচুম্বী। সেই মানুষটার আমাদের পাশের দেশ ভারত, আকাড়া নদীর দেশ। আকাড়া মুদির দেশের একটা ব্রাহ্মণ পুরোহিত কে কোন দল করেন আমার দেখার বিষয় না। এখানে অনেক আওয়ামী লীগের বন্ধুরা এখনো আছে, আছে না নাই? হয়তো এখন গাপটি মেরে বয়ে রয়েছে, এখন কথা খাইলি তো কেলানি খাইবো, কথা খাইব এই ডরে রয়েছে। 6 মাস পর আবার উঠবো। কিন্তু চিন্তা করেন না, বাংলাদেশ এমন একটা পলিটিক্যাল দেশ, এই দেশ কিছুদিন গরম যখন থাকে তখন সব দল একটু চুপ থাকে। মুসলমানের পোলা মনে রাখবেন, এই জন্য অতিরঞ্জিত কিছু করা যাবে না। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝছেন, মুসলমানের পোলা কোন দল কে করেন আমার দেখার বিষয় নাই। কোনদিন আমরা হিন্দুদের দেবতাদেরকে নিয়ে একটা গালি দেই নাই, এটা কোনদিনও বলি নাই। যে গণেশের বউ কালী, মা কালী, গণেশের হিন্দু গো মা কালী, গণেশের বউ এইটা বিয়ে করছে 3000-এর উপরে। আমার নবীর চরিত্রে কথা বলো, নবী 11টা বিয়ে করছে, একজন নবীর চরিত্রে সমস্যা আছে। ওই পুরোহিত বলল, পূজা মণ্ডপে বলে সে বলল নবী মুহাম্মাদের চরিত্র খারাপ। আস্তে কত করে লুলইয়া মারবা মুসলমানের পোলা। ওই পুরোহিত বলল, পুরোহিত ভারতের ওই পুরোহিত বলল নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুসা ছিল। আরে যার ক্যারেক্টারে গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিছে, ওই নবীনে বলতেছে নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল। এই কথা বইলে তুই সাইরা গেলি ভারত বিদায়, বাংলাদেশে বলতি এই জামানায় তোর হাড্ডি মাংস কোথায় যায় তুই নিজেও বলতে পারতি না, তুই নিজেও জানতি না, তুই নিজেও জানতি না। পাল্লা কোন মায়ের ভূত এই বক্সিগঞ্জের জমিনে, গোপালগঞ্জের জমিনে, কেরানীগঞ্জের জমিনে, মানিকগঞ্জের জমিনে, মুন্সিগঞ্জের জমিনে একটা মায়ের ভূত দাঁড়াইয়া বিশ্বনবীর গালি দে, তোর জায়গায় ফুটে ফেলবো, তোর জায়গায় ফুটে ফেলবো, তোর জায়গায় ফুটে ফেলবো। যার জন্য দুনিয়া সৃষ্টি, ওই মানুষটারে গালি দেবে পৃথিবীর কোন গঞ্জের মানুষ মেনে নিবে না। শেরপুর বলো আর ফরিদপুর বলো আর চাঁদপুর বলো আর রংপুর বলো আর মাদারীপুর বলো, শরীয়তপুর বলো, কোন পুর, কোন গঞ্জ, কোন পাড়ার মুসলমান মেনে নিবে না। চাচা মোদিকে বলবো, কোনদিন এটা বলি নাই যে আপনার প্রতিমারে পবিত্র করতে হলে বেশ্যাখানার মাটি লাগে। কোনদিন এইটা বলি নাই আপনার কালিমাকে পবিত্র করতে হলে অপবিত্র জায়গার মাটি লাগে, এটা কোনদিনও বলি নাই। আপনার কালীর স্বামী গণেশ সে অন্তত কত মেয়েকে জিনা করছে এটা বলি নাই। লাস্টে স্বামীরে ভালো করতে দিয়ে ছাগলের ঘরে ঢুকছে, সেখানে যে স্বামীরে 2 টুকরা করছে, এটা কোনোদিন আমরা বলি নাই। কারণ আপনাদের একটা ধর্ম, আমাদের একটা ধর্ম। আপনাদের ধর্ম যাজক আছে, আমাদের মুহাম্মাদান দা পারফেক্ট, আমাদের রাস্তার পথ প্রদর্শক একজন আছে।
দুনিয়ার সব মাইনে দিব, সব নেতার চরিত্রে ভেজাল থাকতে পারে, আমার বিশ্বনবীর নেতার চরিত্রে কোনো ভেজাল নাই। নবীর গালি দিল অনুষ্ঠান নাই, নবীর গালি দিল রক্ষা নাই। কথা ঠিক না ঠিক? আমি বলি নাই বিশ্বনবী কি বলে, ফতোয়া বিশ্বনবীর কাছ থেকে নেন। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমি নবীর গালি দেবে ওর বিচার হলো ওর কল্লা উড়াই দেয়া। জামালপুরের মুসলমান, আজকে 9 নভেম্বর, এই জামালপুরের মুসলমান, এখন রাত 11টার সময় জগৎ কাঁপানোর আওয়াজ দিবি, কালকে কবরে গেলে জান্নাতে চলে যাবি। আমি 74 দুটা পাও ধরে বলছি, দুনিয়ার সব নেতার অপমান মাইনে নিবি। নবীন চরিত্র নিয়ে কেউ কথা বললে 9 নভেম্বর আজকে একটা আওয়াজ দিবি, ওর জায়গায় তুই টুকরা করে ফেলবি, ওর জায়গায় তুই টুকরা করে ফেলবি, ওর জায়গায় তুই টুকরা করে ফেলবি। সইবে না আর মুসলমান, সইবে না আর মুসলমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বকশিগঞ্জের পরে আপনার খাস রহমত বর্ষিত করে। বাবা, দুনিয়া থাকার জায়গা না। ছাত্র বৈষম্য আন্দোলনে যে সমস্ত শহীদরা শহীদ তো হয়ে গেছে, তারা হয়তো জান্নাতে চলে গেছে, কিন্তু যারা এখনো হসপিটালের বেডে অসুস্থ হইয়া কাতরাইতেছে, তাদের খবর লইছে একটু মনে রাখতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। কিন্তু যেই মানুষটাকে কবরে রাখার পরে জিজ্ঞেস করবে, মান হাদার রাজুল বুইসা ফিকুম, তুই এই মানুষটারে চিনোস, এই লোকটারে চিনোস তুই? যদি আজকেই ওয়াজে বইয়া বলে থাকেন ওই যে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, আপনি আলেম হন আর গায়রে আলেম হন, আপনি কলেজের হন আর মাদ্রাসার হন, এই শব্দটা যদি কারো জবান দিয়ে বের হয়, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, আপনি কবরে যাইতে দেরি আছে, বিশ্ব নবীর সাথে দেখা হইতে দেরি হবে না। কত নেতার পিছনে দৌড়াইলেন, বিশ্ব নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে মান রাআনি মিনান নাওম ফাকাদ রাআনি। বিশ্বনবী বলে, যে আমারে স্বপ্নে একবার ভুলেও দেখলো সে আমারই দেখলো, আর যে আমারে দেখলো সে ডাইরেক্ট জান্নাতে যাবে। দুনিয়ার এমন কোন নেতা আছেন, এই পাইটু নেতা যারা দেখলে জান্নাতে যাবা? একজন নেতারে দেখলে জান্নাতে যাবি, তা আমার নবী। তার পক্ষে স্লোগান দেবীরা দিবি কার পক্ষে? হালাকি এই স্লোগানগুলো যখন 15 বছরের ভিতরে দেওয়া হইতো, কেউ কেউ বলতো নারাই থাকবে, এটা হলো জিএমবিদের আঁকড়া, এটা পাকিস্তানের আওয়াজ। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, আর কথা বলবো 10 মিনিট। চার্জ দিয়ে লই, মারহাবা বলেন। মুসলমানের সন্তান, ঠিক আছে, শুধু আওয়াজ দিয়ে কথা কও, নবীর অপমান সহ্য করবো না। আরে ভাই, আমার নবীর অপমান সহ্য করবি কেন? দেখ নবীর নেতা কি, তার ফ্যামিলি কি, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? নবীর প্রথম বিবি নাম কি ভাই? এর আপনার ওরা না পারে, আপনারা তো পারেন। নাম কি? সে কি আপনার মা, আমার মা না? জানেন তার লকব ছিল মা খাদিজার তাহেরা। কি নাম? তাহেরা। মা আয়েশার একটা লকব ছিল, তার নাম ছিল হুমাইরা। সুবহানাল্লাহ বলেন না? আর তাহেরা কইয়া নবী খাদিজারে ডাকতেন, আর নবীরে তার বিবিরে ডাকতেন আবুল কাসেম কইয়া। মনে বুঝাইতে পারি না? নবীরে তার বিবিরে ডাকতেন আবুল কাসেম বলে, ইয়া আবুল কাসেম তাআল হেনা। নবী বলতেন ইয়া তাহেরা তাআল হেনা। কি মধুর সম্পর্ক। আর আমাদের সম্পর্ক, বাবা, বুড়াই ওয়াশনে বাইতে যায়, বটি দাঁড়াই থুইয়ে দেয়। যদি দেখি তোর চাদরের থেকে কোন মহিলার গেরান কয় চান্দু, তোর ওই বাম্বুডে রে চিংকিম পাকা সিসি বানায় হারাবো করে।
পরিমণির স্বামী হাসে কেন? আল্লাহ আল্লাহ হেফাজত করে তোর আমিন। কষ্ট হইতেছে না? আমি তারপর ওয়াজ করব। এখন সব শুনতে পাওয়া যাইতেছে আমাদের বাংলাদেশের যারা রাগাবাজ ছিল প্রত্যেকের বাসার কাস্টমার ছিল বাংলাদেশের চিত্র জগতের সব রাবিয়া মসজিদা। কথা বলেন না কেন? এই জামাগো চাচা হারুন, ওনার যে টুনটুনি পাখিটা, উনি যে আলেম ওলামা মানে কি পরিমাণ টর্চারিং করছে উনি এখন বুঝে নেবে। উনি যদি সত্যিকারের মুসলমানের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকে, ওনার ওলি হওয়ার সুযোগ দান করছে। কথা বলেন না কেন? আমি এক আলেমের মুখে হারুনের কথা শুনে আমি নিজে কাঁদছি, অত্যাচারের কথা শুনে আমি নিজে কাঁদছি। হুজুর বানানো কথা আমি বলি না। আমি বললাম এইভাবে করলো, তোমরা কি তার একবার মরণে ভয় দেখাইলে না যে ক্ষমতা আইতেছে কাইল নাই? ভাই বাহাদুরি দেখাইও না, চাকরি আইতেছে কাল নাই। এই কথা কমু তার আগেই তো দেশে শেষ করে। ও গেলে কেন মস করে বেটা, তুই অন বেটা এমনি মেজাজ করো। আলহামদুলিল্লাহ, তুই আর আধা ঘন্টা সাইকেল রাখতে পারবি না? ঠিক আছে, ইনশাআল্লাহ বলেন। কোন আমার চাচাই বয়ে রয়েছে, আমার বাজান বয়ে রয়েছে, কি সুন্দর গোলাপ ফুলের মতো চেহারাটা, কালো হইলে গোলাপ ফুলের মতো ফুটে রয়েছে, দাড়িগুলা পেকে গেছে। চাচাই ওড়ে না, চাচার পোলাই ওড়ে। তার মানে বোঝা গেল ফেসবুক চালাইতে চালাইতে জাকানাকা 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 জাগতে জাগতে নাই তো চাচার মাথা কিচ্ছু, তো উঠবো না, তা করবো কি? একজন উঠবি না মুনাজাতের আগে, বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ যে জবান দিয়ে আপনারা বড় করছে এগুলো ছোট করেন না আল্লাহ। এরা গরিব মানুষ, সারাদিন বইয়া রয়ে তোমার কাজ করে ওয়াজের মাঠে বসে, যে সবাইকে আপনি আল্লাহ ওলি বানিয়ে দেন, এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলের সভাপতির চাইতে অনেক বড় আলেম বানিয়ে দেন। বাজান সবচেয়ে বড় সফলতা একটা পুরুষের সেই যখন একটা ছেলে নেককার হয়, আর একটা পুরুষের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা যখন ছেলেটা গাঞ্জাখোর হয়ে যায়। ঠিক না? আল্লাহ আপনারা কবুল করেন। আল্লাহ দেখেন আমার নবীর ফ্যামিলি, আমার নবীর বড় স্ত্রী, আমার মা আপনার মা, নাম তার তাহেরা। কি নাম? ডাকনাম খাদিজা। ডাকনাম কি? মক্কার ভিতরে সবচাইতে খাদিজার মতো এত বড় বিজনেসম্যান কোন মানুষই ছিল না। যেই খাদিজা আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো বড় বড় কাঁটা শয়তান গুলারে নাকে রশি দিয়া নিজের টাকা দিয়া ব্যবসায় বাড়াই, খাদিজার কাছে আইয়া এমনি হাত জোর করে খাড়াই থাকতো, নমো নমো ভগবান ঈশ্বর হরিবদ বাদাম ফাদাম ফম ফম ফম, যা করবেন তাই কমু। খাদিজা বলতেন এই ফাদম ফুদুম কম লাগবো না, কয় টাকা লাগবো তাই কম। এটা আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস না। কি লাগবো তাই কম। ম্যাডাম আমার 1000 দিনার লাগবে, সিরে একটা নতুন মাল আসছে, মার্কেটে খুব চাহিদা। বর্তমানে দেখতেছি মার্কেটে একটা জিনিস চাহিদা, এই যে মাল নতুন করে একটা মাফলার কার গলা দিদি, তোরটা একটু দিয়ে তো বাবা, ফিলিস্তিনের একটা ভালোবাসার জিনিস, এইটা মাশাআল্লাহ সব আলেম ওলামারা দেখতেছি। এটা ফিলিস্তিনকে একটা সমর্থন দেয়া। ইসরায়েলের পণ্যকে যেরকম ইহুদিরা লাইক করে, আমরা ফিলিস্তিনকে ভালোবেসে আমরা ওটাকে লাইক করছি। এটা ভালো, ঠিক না বেঠিক? এখন আমার দিকে তাকান, ঠিক ঠিক বলতেছে। দেখেন ম্যাডাম 1000 দিনের যদি আপনি আমার দিতেন
সিরিয়ায় যে মালটা এখন আছে ওইটা মদিনায় মক্কায় বেশি চলতেছে, ওইটা কিনে নিয়ে আসতাম। মক্কার যেটা ওই দেশে বেশি চলে ওইটা নিয়ে আসতাম। মা খাদিজা বলতেন যা ওখান থেকে লয়ে যা। দেখেন তার ফ্যামিলি। ফাতেমার বিয়ের কথা শুনতে চাইছেন না? কোন জায়গায় আইছি রে ভাই, কথা বলেন না দাদা ভাই, থাক বাইরে বসতে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ডিস্টার্ব করেন, আর অল্প সময় কথা বলবো। আপনাদের ডিস্টার্ব হলে আমারও ডিস্টার্ব হয় ভাই। আমি মেহমান হয়েছি দিকে যে আমি অনেক বড় হয়ে গেছি তা না। আপনারা না আসলে আমি যে হাদিস চাইটার দাম নাই। আপনারা হলো আপনাদের দামে আমার দাম, আপনাদের অনেক দাম। কারণ দেখবেন তেলের টাঙ্কি দেখা যায় নিচে থাকে, কিন্তু তেলের টাঙ্কি না হলে ওই গাড়ির কোনো দাম নেই। আপনারা নিচে বসেন, আমি উপরে বসি ইঞ্জিন হিসাবে। এই জন্য যে আমার দাম তা না, দাম আপনার বেশি। আপনারা হলো তেলের টাঙ্কি, আপনারা ছাড়া আমি অসল। অতএব কথা বলেন না। আপনারা খুব আল্লাহর ওলি, দোয়া করি ওলি বানাই দিক, ডিস্টার্ব করেন না। কথা বলতে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার পক্ষ থেকে কথা বলার সুযোগ দান করেন। আল্লাহ। মা খাদিজা সিন্ধুক খুলে টাকা দিতেন, আবু জেহেলের মতো বড় শয়তান টাকা নিয়ে সিরিয়ায় যেত। আজকে সেই খাদিজা যখন তার স্বামী সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের কথাগুলো বললেন, এখন তার জেল খাটতে হলো। কথা বলেন না কেন? ফাতেমার বয়স 11 বছর। ভালো করে বুঝেন কত বছর? জোরে কোন নাবালেক না? হ্যাঁ, বড় নবীর বড় মেয়েটা জায়নাবের বিয়ে দিয়েছে উতবা উতাইবার সাথে। জায়নাবরে আর রুকাইয়ার বিয়ে দিয়েছে উতবার ছোট ভাই উতাইবার সাথে। অর্থাৎ দুজন আমার নবীর আপন স্বাস্থ্য ভাই। হুজুরের 3টা মাইয়া আপন স্বাস্থ্য ভাইয়ের লগে বিয়ে দিয়েছে। ফাতেমারা দিয়েছে আলীর সাথে, আর আবু লাহাবের 2টা পোলা ছিল উতবা উতাইবা। বুখারীতে দেখবেন এই দুইজনের সাথে তখন কাফেরের সাথে মুসলমান বিয়ে দেওয়া জায়েজ ছিল। দুইজনের বিয়ে দিছে। যেদিন আমার নবী দ্বীনে ইলাহির দাওয়াত দিছে, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব ততদিন ভালো। দেখা গেছে সভাপতি হলো সুদখোর। যেদিন সুদের বিরুদ্ধে কথা কইছে, ইমাম সাহেবের পরের জুমায় চাকরি নাই। আস্তে কথা বলে নুল হয় আমার বাবা, ঠিক না? যেদিন পর্দার ওয়াজ করছে, সেক্রেটারির মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। যেদিন পর্দার ওয়াজ করছে, পরের দিন আর ইমাম সাহেবের চাকরি নাই। হুজুর ডাইনে বামে দেখেন, বুঝছি কি কইতে চাইতেছে, চাকরি নাই। কথা বল না কেন? মাদ্রাসার মুহতামিমের দাম আছে যতদিন সভাপতি সেক্রেটারি তেল মাহায় চলে। যেদিন সভাপতি তেল মাহায় না, সেক্রেটারি তেল মাহায় না, সেদিন থেকে আর মুহতামিমের চাকরি নাই। দুনিয়াতে এইভাবেই চলছে। খাদিজার এত দাম ছিল, আজকে যেদিন তার স্বামী দাওয়াত ও তাবলীগের কাজ করছে, সে খারাপ। এখন কানবেন। বাজানরে আমার নবী 2টা মেয়েকে আপন চাচতো ভাইয়ের সাথে প্রথম বিবাহ দিলেন। ও বাজান, যেদিন আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজকে স্টার্ট দিলেন গো বাবা, যেদিন আমার নবী সাফা পাহাড়ে দাঁড়ায় বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তো কালেমা পড়বেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমা পড়বেন, জান্নাতে যাবেন। এই কথাটা বলতে দেরি আছে। যুবক এখন কাঁদবি ভাই। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার ঘরে বোন আছে আমি জানি না। আমার কোন বাজানের মেয়ে 2টা এরকম হবে আমি জানি না। আমার মায়েরা এখানে আসছে, মা শোনেন দেখেন, নবী শুধু এতটুকু দাওয়াত দিছে, ঘরের মধ্যে উতবা উতাইবা মদ খাইয়া যাইয়া নবীর মেয়ে 2টা এমন মায়ের মারছে। এই মায়ের স্তরে কয়েক মাস পরে হুজুরের মেয়ে জায়নাব মারা গেছে। বাজান, ইতিহাস কথা বলবে। অনেক আলেম ওলামাকে বিগত সরকারের আমলে মারতে মারতে শহীদ করে দিয়েছে।
ইমাম আবু হানিফা মার খাইতে 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 জেলখানায় মৃত্যুবরণ করেছে। আপনাদের জানা আছে এটা নতুন কিছু নয়। যেই জমিনে আল্লাহ রাজ কায়েম হবে আলেম ওলামার রক্তের বিনিময়ে, নাইবে নবীদের রক্তের বিনিময়ে রাজ কায়েম হবে, ওই রাজ এত তাড়াতাড়ি করে বেঈমান ফাসিকের হাতে চলে যেতে পারে না। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। এবার আমার দিক তাকায় থাকবেন। নবীর মেয়ে দুইটারে এমন মারছে, মারতে 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 বেহুশ করছে, টানতে টানতে নিজের কাপড়টা গলায় বাইন্দা টানতে টানতে নবীর কাছে চলে গেছে। এই মুহাম্মদ, তোর মাইয়াকে তালাক দিয়ে গেল। তোর অপরাধ তুই কেন দিনের দাওয়াত দেস? হক কথা কেন কস? মক্কায় সুদের বিরুদ্ধে কথা কস, ঘুষের বিরুদ্ধে কথা কস, মহিলাদের পক্ষে কথা কস। যেই দেশে মহিলাদের দাম নাই, এখানে মহিলাদের দাম দিলি কই থেকে? এই কথাগুলো বলাইয়া যখন আমার নবীর মেয়ে দুইটারে বেহুশ করে ফেলায় রেখে গেছে, আমার নবী মেয়ে দুইটারে দুই কোলে নিয়ে বলেন, মা তোরা টেনশন করিস না, তোদেরকে যেইভাবে মারছে এই বিচার আমার আল্লাহ করবে। আল্লাহু আকবার, জোরে বলো তো যুবক, আল্লাহু আকবার জোরে বলো। এখানে যারা বাপ আছে, মেয়ের বাপ আছেন, আমিও তো মেয়ের বাপ, আমিও তো মেয়ের বাপ। আপনার মেয়েরে বিয়ে দেওয়ার পরে যদি শোনেন জামাই আপনার মেয়েরে মারতে 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 রক্তাক্ত করে ফেলেছে, আপনি আর সহ্য করতে পারবেন না। আপনি কি করবেন নিজেও জানেন না। আপনি আলেম হন আর নবী হন, কথা বলেন না কেন? আমার নবী শুধু আসমানের মালিকের কাছে একটা নালিশ করলেন, আল্লাহ যারা আমার মেয়ে দুইটারে মারছে বিচার তোমার কাছে দিলাম। বাজারে সকালবেলা বিচার দিলেন, বৈকালবেলা আবার নবীর সামনে মাই শুরু করলেন। এবার কাঁদলেন। আমার বিশ্ব নবী বারবার মেয়ে দুইটারে কোলের মধ্যে নিয়ে বলে, উৎপাদে এক তো তুই আমার চাচতো ভাই, আগার তো তুই আমার জামাই, আমার জায়নাব আমার কলিজার হৃদয় সিরাতুল, আমার মেয়ের গায়ে আঘাত করিস না। যদি তোর মারতে মনে চায় এই যে আমি নবী পিঠ পাতায় দিলাম, তুই আমার গায়ে আঘাত কর, আমার মেয়েদের গায়ে আঘাত করিস না। উলামায়ে কেরাম আপনারা জানেন, এই কথা বলার সাথে সাথে বেঈমান আবার নবীরও মার শুরু করছে। আবার নবীরে মারতে 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 বাবা নবীর শরীরটাও রক্তাক্ত করে ফেলেছে। নবী তখন একটা কথা বলছিল, উলামায়ে কেরাম আপনারা জানেন, লম্বা চওড়া হাদিস, বুখারীর আলোচনা। নবী বলছেন, আল্লাহ যেই বেঈমান দুইটা আমার উপরে আর আমার মেয়েদের উপরে বাঘের মতো হামলা করছে, এদের মৃত্যুটা তুমি বাঘের হাতে দিও। হাদিসে আছে না নাই? এই বেঈমান দুইটার মরণ কিন্তু বাঘের হাতে হয়েছে। ইতিহাস ভুলে গেলে চলবে না, কথা বলে না কেন? যারা বাঘের মতো আলেম ওলামার উপর আক্রমণ করেছ, তোমাদের মরণ এরকমই হবে। কষ্ট হইতেছে? ঠিক ঠিক আমার নবীর মেয়ে ফাতেমা 11 বছর বয়সে শুনলেন, আগামী কালকে আমার বাপের সাথে কুস্তি লাগবে। নাম তার রোকানা। নাম কি? জোরে কর, নাম কি? যখন শুনলেন রোকানার সাথে আমার আব্বার কুস্তি লাগবে, আমার আব্বার সাথে যদি রোকানা না পারে কিচ্ছু হবে না, কিন্তু আমার আব্বা রোকানার সাথে যদি না পারে আমার বাপের মাইরা তাড়ায় দিবে। নাউজুবিল্লাহ, বাইতে যে কইেন, এটা কি সহ্য করা যায়? নবী না পারলে তারা মাইরা তাড়ায় দেবে, আর নবী যদি না পারে তাড়ায় দেবে। নবীর সাথে না পারলে কিছু হইব না। দল ক্ষমতায় থাকলে যাও হয়, বুঝেন নাই? ফাতেমা ছোট্ট মানুষ, কোনো কিছু না বুঝা আব্বার কাছে যে কয়, আব্বা তোমার সাথে একটু পরেই দেখে হুজুরের চাচা আবু তালেব একটা দরখাস্ত নিয়ে আসছে। দস্তাবেজের ভিতরে লেখা, তোমার ভাতিজা মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে মাইরা তাড়ায় দিবে, আর যদি রোকানা তার সাথে না পারে কিচ্ছু হবে না। আবু তালেব বলে, মুহাম্মদ যদি রোকানার সাথে না পারে এই বিচার আমি করব, আমি মুহাম্মাদের তাড়ায় দিব। কিন্তু রোকানা যদি আমার ভাতিজার সাথে না পারে, পরেরটা পরে বুঝবো।
আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আবু তালেব একজন কাফের, বেঈমান, কিন্তু আমার নবীর প্রেম বুকটা ভরা ছিল। বক্সিগঞ্জের যুবক, এখন কথা বলবি, তোর পাও ধরে ধরছি। এখনো পর্যন্ত অনেক বেঈমান আছে, নামাজ পড়ে না, অনেক কাফের ভাই আছে, সে মুসলমান না, আলেম ওলামারে ভালোবাসে, কিন্তু মুসলমানের পোলা আলেম ওলামার অপমান করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে। চাকরির কারণে, চাকরির কারণে, চাকরির কারণে, ক্ষমতার কারণে। কথা বলে না কেন? আবু তালেব আমার নবীর সবচাইতে বড় শত্রু পলিটিক্যাল হিসাবে, কিন্তু নবী হিসাবে সে জানের থেকে বেশি ভালোবাসে, কিন্তু সে নবীর দলের লোক না। ভালো করে বুঝবেন। আবু তালেবের কাছে যখন দরখাস্ত আসছে, আগামীকালকে রোকানার সাথে কুস্তি লাগবে, না পারলে রোকানারে তাড়ায় দিবে, না পারলে মুহাম্মাদের তাড়ায় দিবে, আর মুহাম্মদ না পারলে তাড়াবে, রোকার না পারলে তাড়ান লাগবে না। আবু তালেব বলে, ঠিক আছে, আগামীকালকে কুস্তির ময়দানে দেখা যাবে। আপনারা জানেন উলামা ইকরাম নবীর কাছে যখন এই দরখাস্তটা নিয়ে গেছে, ভাতিজা তুমি কি পারবা রোকানার সাথে একটা আওয়াজ দিস ভাই নবীর পক্ষে, তুমি দেখবো নবীর প্রেমিক কয়জন আছে। রোকানার এই চুক্তিপত্র যখন বিশ্ব নবী দেখছে, আমার নবী শুধু আসমানের দিক তাকায় একটা আঙ্গুল ইশারা দিয়ে বললেন, চাচা আমি জীবনে কাউকে একটা সটকানি মারি নাই, আমি যদি কাউকে ধরি আমার হাত থেকে ছুটাইবার কোনো নাবিক নাই। আমার নবীরে গালি দাও, আমরা সহজে কিছু বলবো না, যেদিন আমরা ধরবো সেদিন আর ছুটতে পারবো না। টুঙ্গি ইস্তেমায় আলেম ওলামার গায়ে হাত দিয়েছ, বলে যেও না আমরা কোন প্রতিবাদ করি নাই। এবার টুঙ্গি ইস্তেমা নিয়ে একটা বন্ডামি করবা, মাঠে যদি দ্বিতীয় ইস্তেমার দাবি লইয়া মাঠে নামো, সাইরা ছক্কা মারবো, ব্যাটিং করবো, ব্যাটিং করবো, ব্যাটিং, উলামা একদম ব্যাটিং চলবে, ব্যাটিং চলবে, সাইরা ছক্কা মারবো। কথা বলেন না কেন? আলেম ওলামার রক্তে টুঙ্গির ইস্তেমা রঞ্জিত হয়েছে, কিচ্ছু বলি নাই। এইবার যদি ইস্তেমা লইয়া বন্ডামি করস, সাত গুরু ব্যাটিং চলবে, ব্যাটিং, টুঙ্গি ইস্তেমা সাইরা ছক্কা মারবো। কথা বলেন না কেন? এই যে এই যে এই মাসের 5 তারিখ দেখেন নাই আমারে, দেখছেন? সিদ্ধান্ত হয়ে গেছে, সাইরার ছক্কা মারবো, আশিস মাঠে। কথা বলেন না কেন? বহুত সহ্য করেছি। আলেম ওলামা কথা বলবেন, আর সহ্য করা যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ, এটা অনেক দামি কাজ। এই কাজ দিয়ে ভণ্ডামি করবি, ইলিয়াস রহমাতুল্লাহ রক্ত পানি করা কাজ, এই কাজ দিয়ে ভণ্ডামি করবি। যে দেখছেন গত শুক্রবারে ঢাকার অধিকাংশ মসজিদে এই ক্যাডার বাহিনী, সাত গ্রুপ, এতআতি বলেন, আতাহাতি, এই এতাহাতি গরিব প্রত্যেকটা মসজিদে মসজিদে জ্ঞান করতে চেয়েছে। এই শুক্রবারে যে মসজিদে দেখবেন ওদের কাউন্টারের লোক বেশি, ওরা সাকসেস হয়েছে, আর যেখানে ওদের লোক কম, আটার বস্তার মতো মাইর খাইছে। কষ্ট হইতেছে। শোনেন, দাওয়াত ও তাবলীগ আমাদের প্রাণের কাজ। এই কাজ নিয়ে কোনো শয়তানি করতে দেব না। হন আপনি যে জায়গার পুতুল, কথা বলেন না কেন? দাওয়াত ও তাবলীগ কাজ, এটা আলেম ওলামার কাজ, এটা কোনো নাফি তার সন্তানের কাজ না। যদি কাজ করতে হয় আলেমদের সাথে মিলে করতে হবে, কোনো আলেম তোদের সাথে মিলে কাজ করবে না। তোরা ডায়লগ একটা পাইছো, আমাকে লগে আলেম আছে, ঠিকই আছে, তো কাছে ওই যে উলামা লীগের কয়জন আলেম আছিল না, যে চারটা কালেমা পড়তে পারে না, ওর আলেম আছে তোর সাথে। হে বেটা, ভালো কোন আলেম তোর সাথে আছে, তোরা এই জন্যই তো কস আলেম আমাকে সাথে আছে, আর আমরা বলি আমরা আলেমের সাথে আছি। শুধু আপনাদের সামনে বলতে চাই, ইজতেমা একটা হবে। কয়টা সানাদা? জোরে বল, আরো জোরে, জোরসে বলো, কয়টা? জোরসে বলো, কয়টা? জোর হলো না, জোর হলো না, কয়টা? আস্তে বলো, জোরে বলো, একটা। কয়টা? একটা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক কাকরাইল এক ইস্তেমা, দুইটা করতে যাবি, ব্যাটিং হবে, 6 আর 4 মারবে। কষ্ট হইতেছে? 3 মিনিট কথা বলবো, শুধু আমার দিক তাকায় থাকবি, যুবক একজন চেষ্টা করবি না। ইনশাআল্লাহ। যদি আমি বলি ওয়াজ শুরু করার আগে
তোমাদের কাছে হাত পাইতে বলি দোস্ত, আমার আনতে না অনেক তেল মোবিল খরচ হয়েছে, এই প্যান্ডেলটা করতে অনেক কষ্ট হয়েছে, সাথে সাথে এই মাদ্রাসার এতিম অনেক ছেলেরা আছে, ওই দেখো দুইজন লুঙ্গি উঁচা করে মনে হবে দুইজনকে মুসলমানি দিছে, ওই যে লাল আর হলুদ জায়গা, ওই দুটারে ধরে রাখলে ওয়াশ করবো নাহলে জানা। হনো হনো দুলা ভাই যাই না দেখা হয় দেখা একটা ফেরছে লাই 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 সুবহানাল্লাহ কেন বইছে 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 এর নাম ইলিয়াস রহমান জিহাদি বেড়া দেখছো এর পাওয়ার কই গেছে গা। ইনশাআল্লাহ বলেন হ্যাঁ, আমার বাজানরা যদি ওঠে আমার দাবি নেই, ইনশাআল্লাহ বলেন। ভাই আমার জীবনে 2013 সালে ওয়াজ করছিলাম গাজীপুর, কইছিলাম সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম গাজীপুরে, কিন্তু বিষয় দিয়ে দেয় আল্লামা সাইদি সাহেবের সাথে আল্লাহ আমাকে ওয়াজ করেছিলেন গুরু সেই কিশোরগঞ্জের গুলুদয়াল মাঠে 2004 সালের কথা কই। তো 2013 সালে গাজীপুর গেছি বাওয়াল রাজার মাঠে, ইন্দিমি টাইমে এমন মজার সূরা আমারে দিছে, বাস মাশাআল্লাহ ওয়াজ করতেছি। তখন তো 2004 সাল, তো 13 সাল তো আজকের কথা না, কয় বছর আগে, 12 বছর না হুজুর? হ্যাঁ, তখন তো আরো বেশি আল্লাহ পাক শক্তি দিছিলেন। তো সূরা ইউসুফের তাফসীর করতেছি, আল্লাহ খুব মজার মজার কথা বাইর করতেছে আমার মুখ দিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে কথা কইতেছি, খুব মজা দিয়ে আল্লাহর বান্দারা শুনতেছে, কেউ হাসতেছে কাঁদতেছে, আল্লাহ তৌফিক দিছে। হঠাৎ করে দেখি যে আমি আর পারি না, তখন কইছে ভাই আমি যাই গা, হুজুর পাও ধরে উঠেন না। আমি কইলাম তাহলে একটা শর্তে আমি আপনারা যতদিন চান আল্লাহ ততদিন তৌফিক দিলে করবো, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়াই তো কইয়া রয়েছে খালি উঠলি হয়েছে হুজুর তাই না ধরবে গাজীপুরের ভাষা। আল্লাহ কাম 3 গলি পিছনেই এক যুবক উঠে হাঁটা দিছে, হইতে পারে এটা আপনার জামালপুরের লোক, জানি না কোন পুরের লোক, হইতে পারে গাজীপুরের লোক, হইতে পারে ফরিদপুরের লোক। আল্লাহর বান্দা কেবল উঠছে, বুড়ে যায় দর্শে আর লুঙ্গি টেকা, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে সাদা খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার বর্ডারই গেছিল বাইরে। কি যে বিপদে পড়ছিলাম যে ভাই, সে যে বিরাট একটা ইচ্ছা। তারপরে তো ওই পোলারের টাইমে ধরা করে এখন তো কেউ উড়ে না। এক বুড়ার প্রস্তাব হয়েছে খুব কড়া ভাবে, 4G 5G, খালি মারলেই হয়েছে, পুরা নেটওয়ার্ক ভরা, দিল্লি হয়েছে আওয়াজ হইতো খালি। আমার বুড়া চাচা তো আইসে প্রস্তাব, চাচা উঠতে পারতেছে না, ওই টানের খবর আর মনে আছে যে এই পোলারের টাইনের লুঙ্গি খুলে গেছে, আমারও তো খুলে গেল। পোলা বানছে এই অবস্থা দেখতেছে যে হাতি করছে, চাচায় 4G প্রস্তাব লয়ে বয়ে রয়েছে। আল্লাহর কি কুদরতে 4G প্রস্তাব বেড়া ধরে রাখতে পারতেছে না, ডায়াবেটিসের রোগী বাংলা বুক দিয়ে একটা বাইর করছে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে ওটারে লুঙ্গির মধ্যে নিছে, নিয়ে বেড়ায় আস্তে আস্তে ছাড়ছে। কিন্তু ভাই ওই যে 4G প্রস্তাব ও যখন ছুটবে তখন তো বোঝেন করে আওয়াজ দিয়ে উঠছে। যখন আওয়াজ দিছে চাদরের মধ্যে এক পোলায় কয় চাচা আওয়াজ হয় কি কয় বেড়া কষ্ট কথা কষ্ট যে হাতি ধরে মুটে দিছে সুতা পোলা তো ডিজিটাল পোলা, ও লাভ দিয়ে উঠে কয় চাচা মুটে দিছে, হুজুরের ডরে মুটে দিছে। ভাই আধা ঘন্টাও যায় নাই, 10 মিনিট আমার মাঠ খালি। যদি একটা কথা বলতে চাই, 10টা মিনিট আমার আল্লাহর জন্য কবুল কর, জোরদার মারহাবা। আমাদের মতো আলেম আনতে কষ্ট হয়েছে না? আমি ইলিয়াস রহমান জিহাদি একটা মা হারা সন্তান, আমার মায়ের স্বপ্ন ছিল আমাকে আলেম বানাবে, আমার মায়ের স্বপ্ন ছিল আমি আলেম হয়েছি বাবা। প্রতিদিন রাত্রে দিনে রাত্রে মিলে কথা বলি কোরআনের কথা। আসলে কথা কেন বলি, কেন আপনারা আসেন তাও জানি না, ইলম কালাম আমার কিচ্ছু নাই, আমল নাই। এই যে আমার সাথে বড় একজন মুহাদ্দিস মাদ্রাসার এত বড় বুজুর্গ বয়ে রয়েছে, তার পায়ের ধুলার সমান আমি না। তারপর আপনারা কেন বসে থাকেন আমি জানি না, তবে একটা মাত্র জিনিস আমাদের মতো বক্তাদের কথা শোনার জন্য আপনারা আসেন, সেটা তালাশ করে পেয়েছি। হয়তো আমরা অধিকাংশ সময় মুসাফির থাকি, এই মুসাফিরদের কথা শোনার জন্য আসছেন, যেন আপনাদেরকে আল্লাহ মাফ করে দেয়। আমাদের আর কোনো চালান নাই ভাই, আমাদের সাথে বড় বড় আলেম ডাইনে বামে বসে থাকে, তাদের সাথে কথা বলি, অনেক সময় কথা ভয় পাই যে কথা যে বলতেছি আমি আমল করতে পারবো কিনা। শুধু একটা কথা বলবো, তবে একটা আমল করি বা না করি, আমি একটা আমল করছি। আমার জনম দুঃখিনী মা আমার বলছে, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক একটা মসজিদ বানাস,
আমি 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে একটা মসজিদ বানাইছি আমার মায়ের ওসিয়ত, একটা এতিমখানা করছি বাবা। তো এই যে আরিফ অর্থ তৌফিক নাই বাবা, এই যে আব্দুল সালাম মাদ্রাসা যে আল্লাহর বান্দা হাফিজিয়া মাদ্রাসা বাইতুল সালাম করছে, আমি দেখি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আপনাদের কাছ থেকে ভিক্ষে করে এতিমখানাটা চালায়, আমার মনের মধ্যে তখন অনেক কষ্ট লাগে যে কওমি মাদ্রাসাগুলো সরকার একটা টাকাও দেয় না, এই ছেলেগুলো যে আল্লাহর ওলি এটা একবারও তালাশ করে না, বরং এদেরকে জিয়ামনি বলে গালি দেয়। হালাকে বাংলাদেশে যদি ইমাম গাজালির কাতারে কোন আল্লাহর ওলি হয়ে থাকে, নাবালিগ একটা হিফজখানার কোরআনের হাফেজ, একটা কোরআনের হাফেজ। খবর লইয়া দেখেন এই যে বাইতুল সালাম মাদ্রাসায়, এই যে দারুস সালাম মাদ্রাসা রাত 3টার সময় যায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো শীতের মধ্যে যারা আমার খেদমত করলো, রাত 3টার সময় যায় দেখবেন ছেলেগুলো যখন আমার মাওলার কালাম তেলাওয়াত করে, তখন এরা আল্লাহর কালাম তেলাওয়াত করে না, আল্লাহর সাথে কথা বলে। কথা বলে না কেন? আমি ইলিয়াস রহমান জিহাদি এমন একটা পর্যায়ে আমি ছিলাম যখন আমি ওই রকম মক্তবে পড়তাম, যেই মাদ্রাসা আমি খাওয়া দাওয়া করে আসলাম, আমার 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক ছিল। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন ধরে বলছি, 100 গ্রাম কেরাসিন তেল কিনে পড়ার মতো তৌফিক আমি জিহাদি ছিল না। কারণ আমার এক তো মা নাই, দ্বিতীয় নম্বরে সৎ মা ঘরে, তৃতীয় নম্বরে আব্বা গরিব মানুষ, করতে দিব আব্বা। এই মাদ্রাসায় তো আমার মতো ছাত্র জীবনের ওই তরকার ছেলেরাই তো পড়ে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। তো ওই তরকার ছেলেরা এখানে এমনও ভাইরা আছে হয়তো 8,000 টাকা 10,000 টাকা বেতন পান, চাকরি করেন, ও বাবা অটো রিক্সা চালায় কয় টাকা ভাই ইনকাম করেন, ছেলেটারে 5,000 7,000 টাকা দিয়ে পড়াবার মতো তৌফিক নেই, যেখানে ফ্রি পড়ায় এই যে মাদ্রাসা, এই যে বাইতুল সালাম মাদ্রাসা, ও বাবা এখানে ভর্তি করে দিয়ে গেছেন আরিফের কাছে। আরিফ শুনছি তোমার এখানে বলে ফ্রি খাওয়ায়, ফ্রি ঘুম পড়ায়, বাবা তুমি আমার ছেলেটারে হাফেজ বানাই দিও। বলেন তো বাবা, এই ছেলেটারে যদি আরিফ কষ্ট করে ভিক্ষা না করে হাফেজ না বানায়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আলেমদের কাছে জিজ্ঞেস করেন, এই আরিফের জবাব দিতে হবে। আমি আপনাদের কাছে শুধু আমার মাদ্রাসার একটা ছেলের গত মাসের আগের মাসের একটা ওয়াকিয়া শুনাই। আমি উমরাহ থেকে আসছি, আলহামদুলিল্লাহ বলেন না, সরি আমি উমরায় যাবো হুজুর। এই যে আমার চুল যে দেখতেছো দাদা ভাই, কলিজার ভাই, এই চুলটা আমি কালকে কাটছি, উমরার থেকে আসার পর আর চুল কাটছিলাম না হুজুর, কালকে কাটছি, দেখা যায় অন্যরকম চুলগুলো বাইয়া গেছে। বাসার তো কইতেছে একটু ছাটেন, চারিপাশে একটু ছাড়ছি, এই চুলটা কিন্তু আমি উমরার থেকে রাইখাইছি হুজুর, আমি চুল বাংলাদেশে এসে কালকে কাটছি। তো আমি উমরায় যাওয়ার আগে আমি দেখি আমার মাদ্রাসার একটা ছেলে, আমার মাদ্রাসা যারা গেছেন তারা দেখবেন ইনশাল্লাহ, আপনাদের অনেক বক্সিগঞ্জের ছেলে আমার কেরানীগঞ্জে থাকে, আমার মাদ্রাসার সামনে বড় একটা মাঠ আছে, আমি যে মসজিদটা করছি ওখানে একটা মাঠ আছে। তো উমরায় যাওয়ার আগে ওই ছেলেটা শুনছে আমি উমরায় যাবো 20 দিনের লেগে, এখন ও আমার কাছে আইছে, আইয়া কয় আব্বা বলেন, আমি কইতেছি আমার আব্বা কয় আব্বা তুমি বলে উমরায় যাইবা? আমি বললাম হ্যাঁ। তাহলে আমাকে বাজার করে কে খাওয়াইবো? তুমি থাকলে তো বোর্ডিং এ ভালো ভালো খাওয়া হয়। বাজার নেই কথাটা যখন বলছে, আব্বা আমাদের বাজার করে কে খাওয়াইবো, এই ছেলেটা যে আমার আব্বা বলে, কেন বলে জানেননি? এই ছেলেটার বাবা রাজমিস্ত্রির কাজ করত, বাজারে শ্যামপুর রাজমিস্ত্রির কাজ করত, ঢাকা শ্যামপুর। বিল্ডিং এর থেকে পড়ে যায় বাবা মারা গেছে, ওর মা বাজার বিবাহ করছে, ওর দাদা না খালা জান এসে আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেটার বাবা 8 পারা হেফজ হয়েছে, ও যখন শুনছে আমি উমরায় যাব, আমার কাছে আইসা বলে আব্বা আমাদের বাজার করে কি খাওয়াইবো? আমি বললাম ম্যানেজার আছে, সে তোদের বাজার করে খাওয়াবে। ছেলেটা চোখ মুছে আর বলে তুমি উমরায় যাইতাছো, তোমার ছেলেদের জন্য সামনে পাঞ্জাবি আনবা, আমার জন্য একটা পাঞ্জাবি আইবো, আমার জন্য একটা রুমাল আইবো। বাজার ওই ছেলেটার কথা আমার চোখে সবসময় বাজে। আমি উমরার থেকে আইসা অনেকে ফেসবুকে দেখছেন আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতগুলা রুমাল আর জায়নামাজ তসবিহ আনি বাবা
অধিকাংশ আমার তালবেরিনদেরকে হাদিয়া দেই। আমি যখন ওই ইখলাস, ওর নাম ইখলাসুর রহমান, আমি যখন ওর হাতে একটা রুমাইল দিছি, একটা তসবিহ দিছি, তসবিহটারে অন্তত বাবা আমার সামনে 20 বার চুমা দিছে। তখন আমি মনে মনে ভাবলাম, কতজনরে হাদিয়া দিলাম, কেউ তো একবার একটা চুমা দিল না, এই ছেলেটা এত বারবার চুমা দিল কেন? তখন আমার মনে পড়ে গেল আমার বিশ্ব নবীর কথা। আমার নবীর বয়স যখন 12 বছর, মক্কার সব মানুষগুলার বাবাগুলা বাদাম সুন্দর করে মার্কেটিং করিয়া দেয়, আমার বিশ্ব নবীর চাচা আবু তালেব আমার নবীর মার্কেটে লয়ে গেছে। মুহাম্মদ তুমি কি কি মার্কেটিং করবা? আমার নবী জীবনে কারো কাছ থেকে কিছু চাইয়া নিতেন না, যদিও কিছু নিতেন বাবা চাচাদের অনুরোধে নিতেন। ও বাজান, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা মা নাই বাবা নাই, অনেক ছেলে আছে চাচায় ভর্তি করে দিয়ে গেছে। এই ছেলেদেরকে যদি আপনারা আমি 1000 5000 টাকা দিয়া একটু উপকার করি বাবা, আমার বিশ্বাস জান্নাতে আপনার জন্য একটা বাড়ি হয়ে যাবে। আপনার বাড়ি জান্নাতে হবে ইনশাআল্লাহ বলেন। তাহলে এই মাদ্রাসায় কিছু দেওয়ার দরকার আছে না বাবা? আমার আগের বক্তা আপনাদেরকে বলছে, কি বলছে? 1000 করে 30 জনে দেন। বাবা আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আসলে সময় বেশি হওয়ার কারণে ওয়াজ কোন দিকে যাব নিজেই কুলায় পারতাছি না। এদিক দিয়ে ভাইও তাকায় রয়েছে, আমাদের মাদ্রাসার কিছু করে দিতে হবে। আমি আপনাদেরকে বন্ধু হিসেবে রোকানার কথাটা পরে বলবো, শুধু হাতটা পাচ্ছি বাবা। আমার নবীর এই রোকানার সাথে জীবনের সবচাইতে বড় কষ্টের দিনটা ছিল রোকানার সাথে কুস্তি লাগা বাবা, যেটা আমার নবীর জীবনের এত কষ্টের দিন কমই আসছে। তাই আমার ছাড়া শুধু আপনাদের কাছে হাত পাইতে বললাম, এই গরিব ছেলেদের জন্য যদি আমি একজনকে বলি, আল্লাহর কোনো পাগল আছেন কি এখানে? কোন আল্লাহর ওলি আছেন কি? এই হেফজখানার আল্লাহর ওলিদের জন্য দরকার হয় তুমি 6 মাস বইয়া একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমার জন্ম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা নাই, হুজুর আপনার কথায় আপনার বন্ধু বানাবার জন্য আপনার মুসাফির এই এতিমখানা মাদ্রাসায় আমি 20,000 টাকা দিব, দরকার হয় আমি 1 বছর সময় লাগাইয়া 2000 1000 করে দিয়ে দিয়া আমার জন্ম দুঃখিনী মায়ের ঋণ শোধ করব। হুজুর আপনি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছেন, যদি আমার মাকে আল্লাহ মাফ করে দেয় আপনার মায়ের সাথে আমি 20,000 টাকা দেবো। একটা লোক বলবেন কি দাদা ভাই এমন কোন কলিজার ভাই আছেন? হুজুর আমি 20,000 টাকা দিব, তুমি টাকা দাও বা না দাও, নবীর বাকি কথাটা না শুনে কেউ যাবা না, তোমার সাথে আমি বন্ধুত্ব করব। এই গভীর রাত্রে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি 20,000 টাকা এতিমখানায় দিব, যদি আল্লাহ আমার টাকার মালিক বানায়। একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, কোন বিপদে তুমি পড়বা না, কোটি কোটি টাকার মালিক হবে। একজন বলো তো ভাই, হুজুর আমি 20,000 টাকা দিব, কে? একটা লোক। নারায়ে তাকবীর! আল্লাহ আল্লাহ রোকানা নবীর মারার লেগে রেডি হয়েছিল আবু জেহেলের সামনে। সে রোকানার মতো নয়, বিশ্ব নবীর প্রিয় উম্মত হিসাবে 20,000 টাকা এতিমদেরকে দিল। তার সন্তানটা আমার সাথে বড় আলেম বানাইও, তার সন্তানটা তুমি কবুল করে নিও ভাই। হ্যাঁ সবুজ মন্ডল, দাদা ভাই তুই আমার সামনে আয়, তুই আমার বয়স অনেক ছোট, আয় যাক, তুই হয়নি থাক, সামনে আ লাগবে না, যা। নারায়ে তাকবীর! আল্লাহ সবুজ মন্ডলে তুমি কবুল করো ভাই। ভাই কেউ যাইস না ভাই, তোর পাও তুলে ধরছি, কেউ উড়িস না ভাই। দেখ না আমার নবীর জীবনের একটা ঘটনা শুনে যাব। চাহিদা কেমন হয়, বেশি টাকারও মালিক না, হাত দিলে কি শক্ত রে, হাসিস না। ওর হাতে সুমা দিলাম কা জানোস, ওর হাতটা ধরে দেয় অনেক শক্ত, ওর পয়সাটা কামাইতে অনেক কষ্ট হয়েছে। আমি ইলিয়াস রহমান জেহাদি, আল্লাহ করে দিয়েছে 2019 সালে ওয়াদা আল্লাহর কাছে করছিল, নিয়ত করছিল আমার লাগে মুসাফা করবে। দেখো একবারে আমার কাছে আইয়া বুঝতে পারছে। মারহাবা বলেন। আমি ওর হাতে সুমা দিছি, আমার হাতে সুমা দিছে, একটা গ্যারান্টি দিয়ে গেলাম, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলে সেজন্য আমার নবীর সম্মান করবে।
যে আলেমদের সুমা দিল, মুসাফা করলে শুধু নবীর সাথে মুসাফা করলো। নবীর আমরা পাই নাই, আবু বকর ওসমান আলীর পাই নাই, আমাদের মতো আলেমরে পাইছেন, ভালোবাসছেন, নবীকে ভালোবাসা হয়ে গেছে। ও 2019 সালে নিয়ত করছে 5 বছর পরে আমার লগে বন্ধুত্ব হলো। আল মারউ মাআ মান হাব্বা, বিশ্বনবী বলে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার। আমি আর 4টা লোককে চাবো, আমি 4টা লোককে বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে দাঁড়াবো। হুজুর 20,000 টাকা তো আমি অটো রিকশা চালাই, এর মতো আপনার সাথে ওয়াদা দিলাম, দরকার আমি আস্তে আস্তে করে 1000 2000 করে দিয়ে 20,000 টাকা আমি শোধাবো আমার সন্তানকে আলেম বানাবার নিয়ত করে। বলেন দ্বিতীয় ব্যক্তিকে 4টা লোক দাঁড়াবেন, বলেন তাড়াতাড়ি বলে। ও মনে হয় নগদ 1000 দিয়ে দিছে। লিল্লাহি তাকবীর। যে 20,000 কথা কইছে দেখ, নগদ 1000। আল্লাহ কবুল করেন, যখন আমিন। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, শুধু একটা কথা বল, টাকাটা এখানে থাক ভাই। যুবক ভাই, এরকম বন্ধু জীবনে পাবি না, কারণ আমি তো গরিবের দরদ বুঝি, আমি তো গরিবের পোলা, আমি তো ধনির পোলা না রে। গোপালগঞ্জ শেখ হাসিনার দেশে জন্ম নিছি বিদায় সবাই যে ধনী তা না রে। গোপালগঞ্জের দেশে এমন লোক আছে শেখ হাসিনার বাড়ির পাশের পোলাপান অটো রিক্সা চালাবে না, খবর জানো? হ্যাঁ, মুসলমানের পোলা, শুধু তো পাও ধরে ধরছি। দ্বিতীয় নাম্বার বন্ধু কে আছে 20,000 টাকা দেবেন? বলেন তো, আপনার সন্তানের নামে দিবেন, আপনার সন্তান আলেম হবে। বলেন দ্বিতীয় ব্যক্তিকে 20,000। দ্বিতীয় ব্যক্তি কে আমার বন্ধু? বলেন না ভাই, দ্বিতীয় ব্যক্তি কি হবে আমার এই ভাইয়ের জন্য মতো? বলেন হুজুর আমি দেব 20,000 টাকা। আর একটা লোক বলেন, একটা লোক, একটা আল্লাহর পাগল বলবেন হুজুর আমি 20,000 টাকা দিব, দরকার 1 বছর সময় লাগাই দিব। বলেন না। নারায়ে তাকবীর। আসেন বাবা, আল্লাহ মুরব্বি বাবা আমার, আল্লাহ তোমার কাছে আমার বাজানরে রেখে গেল, আমার বাজানরে তুমি মাফ করে দিও। আমার সে অপমান করে নাই, তুমি তার অপমান করো না। তার তুমি তার সন্তান নাতি পোতাকে কোটি কোটি টাকার মালিক বানাই দিও। আল্লাহ তার নাতি পোতাকে কোরআনের হাফেজ বানাই দিও। 2 জন হয়েছে, আমি 5 জন চাইছিলাম। 3 নাম্বার বন্ধু আমার কে? বলেন 3 নাম্বার 20,000 টাকা। 3 নাম্বার আস্তে আস্তে করে দিয়ে দেবেন। বলেন 3 নাম্বার। 3 নাম্বার কলিজার ভাই আমার, বলেন 3 নাম্বার পাগলকে। 3 নাম্বার 3 নাম্বার পাবো না আমি পাবো ইনশাআল্লাহ, কারণ আমি আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দান করছি আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ আমাকে দিয়ে কোটি কোটি টাকা দান করাইছে বাবা। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় যায়, আপনারা জানেন না। যারা আমার সম্পর্কে যাবে তাদের জিজ্ঞেস করবেন, ও বাবা আমি হাত পাতলে আল্লাহ আমারে দিবে, আমার বিশ্বাস এখন। আমি তো আল্লাহ রাস্তায় আগে দান করছি। বলেন না। আমি যে মসজিদটা করছি কাউকে বলি নাই আমার মসজিদে 1 বস্তা সিমেন্ট দেন। তবে আমার ভাইরা প্রতিদিন হাজার হাজার টাকা আমার মসজিদে দান করে, চাওয়া সারাই দান করে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বলেন 3য় নাম্বার বন্ধু আমার কে আছে? 20,000 টাকা দেবেন। হ্যাঁ বাজান, আমার বাজান আল্লাহ কবুল করেন। আল্লাহ বিশ্ব নবীরে বারবার স্বপ্ন দেখার তৌফিক দান করেন। তার বেলি রে বেটা বয় বেটা যাইস না, বাহ এখনই বাহ বহেন। ও বাবা একটা আল্লাহর পাগল বলেন তো 20,000 টাকা দিবেন। আর একটা লোক এক কমিটিতে নাই তোমার মাঝের সভাপতিকে? সভাপতি সাহেব হাসিটা দেন, 1 লাখ টাকা দিয়ে দেন। কোন 20,000 টাকা দিয়ে দেন? 5টা লোক চাইছি, আপনি 3 নাম্বার ভরে গেছেন, কিছু করেন না। হ্যাঁ রে কোন মেয়ে হাসেন কে? টাকা তো দিছে আল্লাহ আপনারে। 2 জনে তো দিতে পারেন, 4 জন হয়ে যায়। ডাক্তার সাহেব অনেক উঁচা মনের মানুষ, তবে উনি বলবে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তারা 2 জন যদি একসাথে 40,000 দেয়, 20 তোমার কাছে 2 জন রেখে যান। তার সন্তানগুলো, তার নাতিপুতাগুলো তুমি এই জামানায় সবচেয়ে ভালো ভালো উচ্চ আপার লেভেলে নিয়ে যাবা। সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করবা। বলেন 2 জন কোন তাড়াতাড়ি 40, 2 জন 20 কোন? আরে 10,000 কা 20,000 কোন মিয়া? হেদি হয়ে পড়ছে। আরে ভাই রে, আপনি 20,000 টাকা 1 বছর বইয়া দেন, আস্তে আস্তে দেন। আপনার আত্মীয় তো 2,000 1,000 যখন যেটা পারেন দিয়ে আমার লাগে ওয়াদা করেন, জীবনে আল্লাহ আপনার লাগে দেখা হইব। আল্লাহ দেখো তোমার নবীর পক্ষে, নবীর মাদ্রাসায় যারা তাকবীরের সাথে আওয়াজ দিছে এদেরকেও দেওয়ার তৌফিক দান করো। এবার আপনার পালা বাবা, তাকবীর দিয়ে দেই, মাগ না তাকবীর।
ও নারায় তাকবীর। আমার বাজান খুশি, লিল্লাহি তাকবীর। আর একটা লোক 20,000 টাকা, একটা লোক বলেন, একটা লোক বলেন লিল্লাহি তাকবীর। আহেন দেন জি সময়। এই আজকের মাহফিলের ছাত্রী ভাই, যুবক, এ সাদা শার্ট ওরে লুঙ্গি ধরে টান দিয়ে বসাবে না, বহুত কষ্ট মাহফিলে আমার হইছে, বস। আল্লাহ চাই দেখেন, এই লোকটার দিক চাই দেখেন, গরিব মানুষ, আরে হাতগুলো শক্ত, কত কষ্টের কাজ করে আল্লাহ। তোমার এই ওলিদেরকে তুমি ওলি বানায় দিও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাগানে কাঠ বিক্রি করে সংসার চালাইতেন। হযরত আবু বকর নিজে চলা পারত, যে আবু বকরের 40টার উপরে বেশ ফেলায় দোকান, মারহাবা বলতে পারেন না? সেই লোকটার মতো আল্লাহ 20,000 টাকা দিল, 5 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 30টা সেকেন্ডে আমি আমার কলিজার টুকরা 10টা যুবক চাবো, 10টা যুবক। এরা হ্যাঁ 10টা যুবক যদি আমি পাই, 10 জন মানুষ বিনি হিসেবে জান্নাতে যাবে। এমন কোন আল্লাহর ওলি আছেন হুজুর এতিমখানা মাদ্রাসায় দরকার আমি 10 মাস বইয়া প্রতি মাসে 1000 করে টাকা আমার জনম দুঃখিনী মার নামে দিব, আমার বাবার নামে দিব, 10,000 করে টাকা 10 জন যুবক অথবা বাজার দিবেন, বলেন তো কি দিবেন? নারায়ে তাকবীর। আল্লাহ এই যুবককে তুমি কবুল করো, ওই যুবককে কবুল করো। আয় ভাই আয়, আয় আমার লাগে আয়, মুসাফা করবে আয়। নারায়ে তাকবীর। 3 জন হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। আর 7 জন দাদা ভাই, 7 জন আমি বলে গেলাম তুই হজ করতে পারবি, আয়। 7 জন হয়ে গেছে। হ্যাঁ জুনায়েদ নামে, আর কে? 10,000 টাকা হোক, 10,000। আর কে দিবেন 10,000? বলেন আর কে? হ্যাঁ লিল্লাহি তাকবীর। আমার এক মা 10,000 টাকা দিবে। ঈশিতা নাম, এই ঈশিতার নাম লাগেন, ঈশিতা নামটা পাল্টাইতে করেন তো, এটা মুসলমানের নাম না, কয়ে নাকিকে দিয়ে নামটা পাল্টাইতে। একটা খাসি দিলে হয়ে যাবো, একটা খাসি জবাই দিয়া। জি তোমার মা নাই, যা তোর মারে আল্লাহ মাফ করে দেবে, তুই 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। দাদা ভাই এই পিস দেখ, চাইয়া দেখ, যুবক মানুষ, ওর মা নাই, আমারও মা নাই, এই ছেলেটার মার নামে 10,000 টাকা দিল, ওর মাকে আল্লাহ মাফ করে দিও, ওর মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই আর কোন দাদা ভাই, আসর ভাই 10 মাসে 10,000 টাকা দিয়ে শোধাবি, ওই যে একটা ছেলে আসতেছে দেখ, 10,000 টাকা দিয়ে দেন দেখ। এই ছেলেগুলারে আল্লাহ একদিন অনেক বড় করবে, আমি বলে গেলাম। এই ছেলেগুলারে একদিন কোটি কোটি টাকার মালিক বানাবে, তুই চাইছে দেখবি। আমি মুসাফির বলে গেলাম, বলো আর কে দেবে 10,000 টাকা? না মোবাইল নাম্বার সহ দাও। হ্যাঁ আর কেউ নাই 10,000 টাকা দিবে? আর কোন কলিজার ভাই নাই? এই আপনার সন্তান আলেম হবে, শুনেন আমার বড় ছেলে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। এই 5 মাস ধরে গেছে হুজুর, 5 মাস ধরে দোয়া আছে আপনার কাছে। ও যখন গেছে ওর সাথে 2200 ছেলে ইন্টারভিউ দিছে, ও সবার ভিতর 1 নাম্বার হয়েছে। আমার দিলে যাও, তোমার এই টাকা আমার কাছে 1 কোটি টাকা, 100 টাকা। এই আমার ছেলে ওই স্যারে প্রিন্সিপাল যা যা জিগাইছে হাতের লেখা সহ সবগুলো পটপট করে উত্তর দিয়ে দিছে আরবিতে। তো আমি তো মনে করছি মনে হয় ভর্তি হতে পারবো না, 2-3 মাস প্রাইভেট পড়া লাগবো। ও আমার একটা কথা বলছে, আপনার শুনলে দিনটা ভালো লাগবে, যাকে ছেলে মেয়ে বিদেশের বাড়ি করে। আমার বলে আব্বু তুমি না আমার হিগাই দিছিলা যে উস্তাদের সামনে যখন ইন্টারভিউ দিতে যাবি বেশি বেশি দুরূদ শরীফ পড়বি। আব্বু তোমার এই আমলটা করতে যাইয়া আমারে যা জিগেছে সব পারছি। আমারে সে ওই জায়গা মার্ক হলো 10-10-এর ভিতরে আব্বা আমার 8 দিছে। 8 দিয়ে বলতেছে তোর বাপ কি করে তাই কর। কিন্তু আমি তোর বাপ কি করে? ও বলছে আমার আব্বা। আপনি কইলে তো আর বুঝবেন না, আস্তে করে ইউটিউবটা বাইর করে আমার ওয়াজ 2টা ওয়াজ দেখাইছে, তাই ওরা তোর বাংলা বুঝে না। ওই যে আমার যে জারি মারি আছে না হুজুর, ওই জারি মারি 2টা দেখাইছে। আর মানুষ মাঠের মধ্যে কান্দে, যে আপনি অনেক মাহফিল দেখেন না যে কান্দে বাপ বেটা জড়াই ধরে, ওই আর 2টা দেখাইছে। দেখা কয় 3 তলার কাজ 2 তলা কমপ্লিট। আমি আমার ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করেছি, মাদ্রাসা করেছি। দোয়া চাই আমি যেন আমার মসজিদ 5 তলা করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করো, আমার মসজিদের জন্য দোয়া করো। যারা আমার মসজিদ না দেখে প্রতিদিন হাজার হাজার টাকা দেয় তাদের জন্য কবুল করেন। আমি দুপুরে প্রোগ্রাম করছি রৌমারি, ওখানে এক মা
আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলছে জানো? হুজুর আমার ছেলেটাকে তোমার মতো আলেম বানাতে চাই। মায়ের বয়স 60 বছর হবে, তোমার মা যেরকম তোমার মার নামে তুমি মসজিদ করছো, আমার ছেলেও যেন আলেম হইয়া মসজিদ বানাইতে পারে। দেখছো, আমি যে শুরুতে বলছিলাম যারা মাদ্রাসায় 1500 টাকা দিবার সন্তান আলেম হবে, ওই মা হয়তো ইউটিউবে আমার এই ওয়াজ শুনেছিল। তুমিও তোমার সন্তান নামে যেখানে মসজিদ মাদ্রাসা বাবা দান করবা, তোমার ছেলে আলেম হবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। যারা এই মাদ্রাসায় দান করছেন 20,000, 10,000, 5,000 কি জি বাবা বসুন। আল্লাহ সবাইকে হেফাজত করেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করেন। আমার এই যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ অনেক যুবক ভাই পরীক্ষা দেবে, প্রতিদিন আমার ভাইরা আমার কাছে পরীক্ষা পাস করার জন্য দোয়া চায়। যারা যে অবস্থা থেকে পাস করার জন্য দোয়া চায় তাদেরকে পরীক্ষায় ভালো উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশাআল্লাহ। কে কখন মারা যায়, কে গুলি খেয়ে মারা যায়, কে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আল্লাহ যেন সবাই ভালো রাখে। একটা ছেলে আমার মসজিদে 100 টাকা দিয়েছে, তোমরা দেখছো। 100 টাকা আমার কাছে 1 কোটি টাকা। আমার বাবাও এরকম ভাবে আমার বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো আমারে মানুষ করার জন্য। তখন আমি ভাবতাম